নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি পৌরসভার আয়োজনে প্রথম পৌর উৎসব শুরু হচ্ছে আগামীকাল 15 জানুয়ারি থেকে। 3 দিন ব্যাপী এই উৎসবে থাকছে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। প্রতি সন্ধ্যায় থাকছে বহিরাগত শিল্পী সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান। সম্পূর্ণ অবৈতনিক তিস্তাপাড়ের বিদ্যা মন্দিরের শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। কোভিডকালে ছাত্রদের ড্রপ আউট আটকাতে 2021 সালে স্থাপিত হওয়া এই বিদ্যা মন্দিরের আজকের আয়োজনে মেতে উঠলেন সকলেই। ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, নামছে পারদ, আর শীতের হাতে জুবুথুবু জলপাইগুড়িবাসী। তা থেকে রেহাই পেতে চায়ের দোকানে জমে উঠেছে আড্ডা। যেই চায়ের জন্য বিখ্যাত এই জেলা, সেই জলপাইগুড়িতে রবিবার সকালে পৌষের কনকনে ঠান্ডা থেকে রেহাই পেতে ভোর হতেই ভিড় জমিয়েছেন চায় প্রেমীরা চায়ের দোকানে। কয়লার আগুনে কেটলিতে ধোঁয়া উঠছে, আর তাকে ঘিরেই এই জটলার দৃশ্য দেখা গেল শহরের বিভিন্ন চায়ের দোকানে। গত কয়েকদিন থেকেই নিম্নমুখী পারদ পশ্চিমী ঝঞ্ঝার কাঁধে ভর রেখে জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গে ধেয়ে আসছে ঘন কুয়াশা। তাপমাত্রার পারদ ওঠানামা করছে 8-9-এর মাঝে, যে কারণে সমস্ত জলপাইগুড়ি জেলা ঠান্ডায় জুবুথুবু। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় রবিবার বেলা গড়ালেও আলো জেলে ছুটছে ছোট থেকে বড় সব ধরনের যানবাহন। এরই মাঝে রুটি রুজির টানে পথে বেরিয়েছেন রিকশা চালক সুশীল সরকার। শীতের দাপাদাপি প্রসঙ্গে সুশীল সরকারের সোজা সাপটা উত্তর, ঠান্ডা অনেক, রাস্তায় কুয়াশা, কিন্তু পেটের দায়ে ঘরের বাইরে আসতেই হবে। ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা, এর মাঝেই নিজের পেশার টানে শহরের দূরবর্তী গ্রাম কালিয়াগঞ্জ থেকে কর্মস্থলে আসা মোহাম্মদ মইনুল বলেন, আজ রোববার অনেক ঠান্ডা গ্রামের দিকে ঠান্ডা, কুয়াশা সব কিছুই বেশি, রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না। দাদা, ঠান্ডা কিরকম আজকে? ঠান্ডা তো পুরো ঠান্ডা। আচ্ছা, পেটের দা তো বাড়াইতেই হবে। আপনি কি রিক্সা চালান? আর রিক্সা চালাই। কোথায় রিক্সা চালান? শহরে। আচ্ছা আচ্ছা, আজকে ঠান্ডা কি বেশি মনে হয়? সবচেয়ে আজকের মতন বেশি আছে। কুয়াশা প্রচন্ড কুয়াশা। আচ্ছা, কি করো, পেটের দায় তো বাড়াইতেই হবে। আপনার নাম কি? সুশীল সরকার। আজকে তো রোববার, আজকে প্রচণ্ড ঠান্ডা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে প্রচণ্ড কুয়াশা রয়েছে। এর জন্য কি লোকজন কম নাকি? এই জন্য লোকজন কম আর কি। গাড়ি চলছে কম? গাড়ি চলছে কম, সাইকেল চলছে কম। কুয়াশা রাস্তায় গাড়ি যখন চলছে তখন দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি গ্রামের দিকে প্রচণ্ড ঠান্ডা রয়েছে, হাওয়া রয়েছে, কিন্তু গ্রামের দিকে আরও বেশি কুয়াশা রয়েছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। তাই আমরা দেখতে পাচ্ছি। আপনি কোন গ্রাম থেকে এসেছেন? আমি হচ্ছে ডেঙ্গুবাজার সাহেববাড়ি গ্রাম থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম এমডি মইনুল। জমজমাট পৌষের বাজার, পিঠা উৎসবের প্রস্তুতি জলপাইগুড়িতে। জমজমাট পৌষের বাজার, রকমারি পিঠা উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়িতে। আগামীকাল পৌষ পার্বণ, আর তার আগের দিনেই জলপাইগুড়িতে পিঠে পুলি তৈরির সামগ্রী থেকে চালের গুঁড়ো, সরা, তিল ইত্যাদি বাজারে বিক্রির ঢল নেমেছে। বিক্রি হচ্ছে সব ধরনের পিঠে পুলির জন্য চালের গুঁড়ো থেকে শুরু করে রকমারি গুড়, মিষ্টি ইত্যাদি। এবছর পিঠে পুলি তৈরির জন্য বাজারে ভিড় দেখা গিয়েছে অন্যবারের তুলনায় বেশি। সাদা চালের গুঁড়োর দাম তেমনভাবে বাড়েনি বলেই এক একজন লোক পরিমাণে অনেকটা করেই বাজারে এনে তা বিক্রি করছেন। দাম কম আছে। আর কোথা থেকে এসেছেন মূলত? ময়না রোডে। এই যে কেমন এখন ছড়ার প্রচলন কেমন রয়েছে? পথটা নাই, আমার কোনো নাই। এক গাড়ি মাটির দাম মনে করেন যে 10-12 হাজার টাকা। ঠিক আছে, গতবার গেছি 5,000 টাকা, এবার 10,000 টাকা। পথটা নেই। দামের কি একটু না, এবার যে রাখের দাম বাড়তি, সব জিনিসের দাম বাড়তি, এবার আমাকে বাড়তি নেই, এবার আমাকে আরো ঘাটতি। বিক্রি নেই। বিক্রি নেই। কি মনে হয় এখন কি ছড়ার চল নেই? সরাসরি আছে 22,000 নাই, ওই কটা পয়সা পাওয়া যায়। এই যে টুটু নিয়ে আইছি, 500 টাকা টুটু ভাড়া নেবে, আবার যাইতে হবে, আবার যদি থাকবো হাঁটতে থাকবোই, আবার আসতে হবে। দাদা, এই পৌষ পার্বণের এই যে পিঠে পুলি বা অন্যান্য কিছু ভালোই লাগছে দেখতে। এখানে তো এইগুলো চল আছে প্রচলন উত্তরবঙ্গে, তো লোকজন কেনাকাটা করছে, আমিও দেখলাম, ভালো লাগছে। দামের দিক থেকে? হ্যাঁ, দাম তো আমি এখানে কীরকম তো জানি না, আমি তো নিউ কামার,
তো এই হচ্ছে ব্যাপার। কি দেখলে মূলত? এই যে সরার যেগুলো সরা পিঠে করে, চালের গুঁড়ি, তারপর পিঠে উপলক্ষে যে পুজো দেয় কোথায়, তিল নাড়ু, খাজা, এইসব নানা রকম নাড়ু, কদমা, সেগুলো দেখলাম। ঠিক আছে। ফের কুয়াশার জেরে পথ দুর্ঘটনা, মৃত্যু হলো এক বাইক আরোহীর। শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি ওভারব্রিজ এলাকায় ঘটে এই পথ দুর্ঘটনা। আহত হয়েছেন বাইকে সাওয়ার আরও এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় এশিয়ান হাইওয়ে 48-এ এই দুর্ঘটনাটি ঘটে। বাইকের পেছনে একটি লরির ধাক্কাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত যুবকের নাম বলাই বারোই। কোচবিহার জেলার ফুলবাড়ির বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছে, দুই যুবক বাইক নিয়ে ধূপগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে যাবার পথে একটি লরি পেছন থেকে সজোরে ধাক্কা মারে সেই বাইকে। ঘটনায় দুজন রাস্তার পাশে ছিটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছে দুজনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ওভারব্রিজে আপনি কিসে ছিলেন? বাইকে কোন গাড়ি লাগিয়েছে আপনাকে? বড় একটা ট্রাক, কজন ছিলেন বাইকে আপনারা? দুজন, আরেকজন আরেকজন মারা গেছে। স্পট ডেড। নাম কি? ওর নাম বলাই। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলেন আপনারা? আমরা ফুলবাড়ি থেকে ময়নাগুড়ি যাচ্ছি। ঘটনাটা কোথায় হয়েছে অ্যাকচুয়ালি? ওভারব্রিজ। ওভারব্রিজে। আপনার নাম? নিখিল বিশ্বাস। আপনাদের দুজনের বাড়ি কি ফুলবাড়িতে? ফুলবাড়ি থেকে তার মধ্যে একজন স্পট ডেড। তার নাম কি বললেন? বলাই। বয়স আনুমানিক কিরকম হবে? হ্যাঁ, কোথা থেকে কোথায় যাচ্ছেন? ফুলবাড়ি থেকে ময়নাগুড়ি যাচ্ছি। মানে মনে করে যাওয়ার পথে দুর্ঘটনাটা হয়েছে। আরেকজন কি ওখানে স্পট ডেড? ওখানে সব এটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 মহিলার, জখম আরও 2জন। তারা সকলেই সিকিমের গ্যাংটক এলাকার বাসিন্দা। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের নাম ময়না ছেত্রী, বয়স 45 বছর, পবিত্রা গুরুং, বয়স 42 বছর, সঙ্গীতা ছেত্রী, বয়স 43 বছর। একটি ছোট গাড়ি চেপে 5 জন এদিন গ্যাংটকের তাদং থেকে বীরপাড়ায় তাঁদের এক মৃত আত্মীয়র বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়ার পর প্রথা মেনে যে সমস্ত সামগ্রী প্রয়োজন হয় তা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। যারা জখম হয়ে বর্তমানে শুল্কাপাড়া ও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের নাম ভানু ভক্তযোগী, বয়স 50 বছর ও সচিন কার্কি। ভানু ওই গাড়ির চালক ছিলেন। মৃত ময়না ছেত্রী তার স্ত্রী। হতাহতদের প্রত্যেকেই একে অপরের আত্মীয়। ঘটনাটি ঘটে রবিবার দুপুর নাগাদ নাগরাকাটার ধরণীপুর চা বাগানের সামনে 17 নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উল্টে রাস্তার পাশে ড্রেনে মুখ থুবড়ে পড়ে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। স্থানীয়রা ও পরে পুলিশ এসে প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ये धरनीपुर एरिया है जी, नगरकटा ब्लॉक का जी। तो सिक्किम में 5 लोग आ रहे थे। सिक्किम से? हाँ, सिक्किम से आ रहे थे। गाड़ी सिक्किम का ही था। अच्छा। और 2 तो स्पॉट जैसे लग रहा है जी। गाड़ी एक्चुअली हाई स्पीड में था। हाई स्पीड डिसबैलेंस होने के कारण रास्ता से बाहर निकल गया। क्या गाड़ी है? टक्कर होने के कारण है। माने कोई गाड़ी से टक्कर नहीं हुआ? कोई गाड़ी नहीं। मैंने ऐसे साइड में जाके मारा? साइड में हो गया। आपका क्या, कितना आदमी मरा अभी तक? अभी तक 2 को लग रहा है, 3 को तो सांस चल रहा था, ले गया है सोलखापड़ा। अच्छा, 2 जन सिक्किम का गाड़ी है ना? सिक्किम में गाड़ी। অবৈতনিক তিস্তাপাড়ের বিদ্যা মন্দিরের শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিস্তাপাড়ের সারদাপল্লী এলাকায় অনুষ্ঠিত হলো কচি কাঁচাদের জমজমাট এই ক্রীড়া প্রতিযোগিতা। অবৈতনিক তিস্তাপাড়ের বিদ্যা মন্দিরের তরফে এই প্রতিযোগিতার আয়োজন। এদিন স্বেচ্ছাসেবকদের সহ শিশুদের মোট 4টি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। শীতের সময় ঝলমলে রোদ্দুরে ছুটির দিনে তিস্তাপাড়ে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে বেজায় খুশি বিদ্যা মন্দিরের পড়ুয়ারা। এই প্রসঙ্গে বিদ্যা মন্দিরের কোঅর্ডিনেটর সাগর রক্ষিত জানান, বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্তরাই অবৈতনিক এই বিদ্যা মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছেন। তারা এই অঞ্চলের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেবার কাজ করে চলেছেন। আজ সেই বিদ্যার্থীদের নিয়েই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। নাম আর পরিচয়? আমার নাম সাগর রক্ষিত, আমি তিস্তাপাড়া বিদ্যা মন্দিরের কোঅর্ডিনেটর। আজকে আমাদের 3য় বছরের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা করছি বাচ্চাদেরকে নিয়ে। আমাদের স্কুলের নাম হচ্ছে তিস্তাপাড়া বিদ্যা মন্দির। এটি সম্পূর্ণ ফ্রি প্রাথমিক স্কুল। এটি 2021 সালে পোস্ট কোভিড টাইমে শুরু হয়। এখানকার যারা বাচ্চা আছে
যাতে সেই সময় যে প্রাইমারি স্কুলগুলো বন্ধ ছিল যাতে স্কুল ড্রপ আউট যাতে না হয় সেই উদ্দেশ্যে খোলা হয় এবং 3 বছর ধরে আমরা এই স্কুলটি চালিয়ে আসছি। তারা বিভিন্ন সরকারি স্কুলে পড়ে এবং এখানে আমাদের স্কুলে যেটা আমরা এলিমেন্টারি এডুকেশন বলতে যেটা বুঝি আমরা সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। এবং আজকের কর্মসূচি বলতে আজকে আমরা স্পোর্টস করলাম। আমরা যারা ভলেন্টিয়ার্স টিচার্স আছি এখানে প্রায় 15 জনের উপরে আমাদের ভলেন্টিয়ার টিচার আছে, বিভিন্ন কর্মের সাথে যুক্ত টিচাররা এখানে আছে আমাদের সাথে যুক্ত এবং বিভিন্ন অ্যাসপিরেন্টস, বিভিন্ন কলেজ গোয়ার তারাও এখানে আছেন। তারা এখানে আসে আমাদের বাচ্চাদেরকে পড়ায়। সকাল 8টা থেকে 9:30 অবধি আমাদের স্কুলটি চলে এবং আজকে আমরা ক্রীড়া প্রতিযোগিতা করলাম, বিভিন্ন ধরনের ইভেন্ট ছিল, দৌড় থেকে শুরু করে নিয়ে চকলেট দৌড়, আলু কুড়ানি, মিউজিক্যাল চেয়ার, এভরিথিং। ওদের কি পুরস্কার দেওয়া হলো আজকে? হ্যাঁ, আজকে পুরস্কার দেওয়া হলো। আজকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আমরা মেডেল দিয়েছি। তাছাড়া টিফিনের ব্যবস্থা ছিল এবং একজন সহৃদয় ব্যক্তি আজকে আমাদেরকে সাহায্য করেছেন। ওদের দুপুরের যে আহারটা সেটা দিয়ে আমাদেরকে সাহায্য করছেন এবং সেটাই এখন চলছে। অর্থাৎ আজকে ছুটির দিন একটা পিকনিকও বলা যায়। হ্যাঁ, ছুটির দিন আজকে আমরা তিস্তাবাড়ি বিদ্যামন্দির নর্মালি একটি শীতকালীন পিকনিকও করে থাকি, বাট কোনো কারণবশত আমরা করতে পারিনি এবং সেটা আজকে মনে হয় এটা হওয়াতে দুটো একসাথে সম্পন্ন হলো। জলপাইগুড়ি পৌরসভার আয়োজনে এই প্রথম পৌর উৎসব চালু হতে চলেছে। আগামীকাল সোমবার থেকে শুরু হবে এই উৎসব। 15ই জানুয়ারি থেকে এই উৎসব চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। রবিবার পুরসভায় এক সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত জানান পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। সৈকতবাবু বলেন, সোমবার থেকে পুরসভার নিজস্ব মাদ্রাসা মাঠে এই উৎসব হতে চলেছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা থাকছে 5 থেকে 40 বছর পর্যন্ত বয়সীদের রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক বাংলা গান, রবীন্দ্র নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিদিন দুপুর 2টো থেকে স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত মেলা চলবে। প্রতিদিন সান্ধ্যকালীন সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান থাকছে বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে। প্রথম দিন অর্থাৎ 15 তারিখ সকাল 11টায় অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হচ্ছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বিভিন্ন বিষয়ের ওপর এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া ওই দিন দুপুর 1টায় গল্প বলা, শ্রুতি নাটক প্রতিযোগিতাও থাকছে। 16ই জানুয়ারি চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ও সর্বসাধারণের বয়সসীমা 40 বছর পর্যন্ত থাকছে বিভিন্ন সৃজনশীল নৃত্য। একই দিনে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা যেমন খুশি সাজাতে অংশগ্রহণ করতে পারবে। 17ই জানুয়ারি চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ও সর্বসাধারণ অনূর্ধ্ব বয়সসীমা 40 বছর পর্যন্ত থাকছে বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা। ওই দিন চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ও বয়সসীমা 40 বছর পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর একক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে পুরসভা সূত্রে খবর। দেখুন, আপনারা বড় বড় কার্নিভাল উৎসবের কথা শোনেন। এর আগে যখন আমি প্রেস কনফারেন্স করেছিলাম ডিসেম্বর মাসে, তখন আমি জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে বলেছিলাম যে জলপাইগুড়ি পৌরসভাও একটা পৌর উৎসব করতে চলেছে বা জলপাইগুড়ি কার্নিভাল করতে চলেছে এবং জলপাইগুড়ি পৌরসভার নিজস্ব মাঠ মাদ্রাসা প্রাঙ্গণের মাঠে আগামীকাল অর্থাৎ সোমবার 15 তারিখ থেকে একটা জলপাইগুড়ি পৌর উৎসব শুরু হতে চলেছে এবং জলপাইগুড়ি পৌর উৎসবে বিভিন্ন কম্পিটিশনের উদ্বোধন কিন্তু যে প্রতিভার অন্বেষণ, ট্যালেন্ট হান্ট, সেটা কিন্তু শুরু হয়ে যাবে সকাল 11টা থেকেই। আমরা বিভিন্ন স্কুল কলেজকে চিঠি পাঠিয়েছি এবং তাদের মানে যারা পার্টিসিপেন্ট তারা যেন নাম নথিভুক্ত করে এবং আজকে রবিবারের দিনেও কিন্তু পৌরসভায় সেই নাম নথিভুক্তকরণ চলছে। সেখানে নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক বাংলা গান, সৃজনশীল নৃত্য, অঙ্কন প্রতিযোগিতা, শ্রুতি নাটক, বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা, যেমন খুশি সাজো প্রতিযোগিতা এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং এই পুরো ব্রোশারটার মধ্যে যে বয়সের যে ভাগটা এবং ক্লাসের যে ভাগটা সেটাও করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে 15 তারিখ আমাদের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে সন্ধ্যা থেকে রাত্রি 10টার মধ্যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান কমপ্লিট করব এবং প্রথম দিন জলপাইগুড়ি শিল্পী দীপান্বিতা দেবনাথ, মধুশ্রী বাগচি, সৈকত ঘোষ, সৌরভ ভোমরায়, অন্যান্যরা। 16 তারিখ সন্ধ্যায় মানে মঙ্গলবার সন্ধ্যায় কিন্তু আপনাদের কাছে জলপাইগুড়ি সঙ্গীত শিল্পী তীর্থঙ্কর কান্তি দে এবং বাংলা কলকাতার প্লেব্যাক সিঙ্গার শ্রীমতী তনুশ্রী সাহা, অত্যন্ত জনপ্রিয়, তিনি পারফর্ম করবেন এবং এছাড়াও কিছু কিডসদের এবং ডান্স একাডেমি এবং এদের নৃত্য রয়েছে। এবং 16 তারিখ সবচেয়ে বড় মানে যিনি হচ্ছে সবচেয়ে স্টার আর্টিস্ট, তার হচ্ছেন মেঘনা সিংহ রায়, বালুরঘাটের মেয়ে, কলকাতায় যে স্টার অফ দ্য ভয়েস হয়েছে গতবার স্টার জলসাতে, সে পারফর্ম করবে এবং আমি জলপাইগুড়িবাসীকে মেঘনা, তনুশ্রী সাহা এবং মেঘনা সিংহ রায়ের সঙ্গীত শোনবার জন্য আহ্বান করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি। 17 তারিখ
আপনাদের জন্য বিখ্যাত সঙ্গীত শিল্পী কলকাতা থেকে আসা, যে জি হিন্দি সারেগামাতে সারা ভারতবর্ষের 3য় স্থান অধিকার করেছিল এবং এখন অত্যন্ত জনপ্রিয়, দীপায়ন ব্যানার্জি, তিনি পারফর্ম করবেন। এবং এছাড়াও আরও অনেক আর্টিস্ট রয়েছেন যারা বিভিন্ন লোকাল এবং নর্থ বেঙ্গলের, তারাও পারফর্ম করবেন। আমি সমগ্র জলপাইগুড়িবাসীর কাছে অনুরোধ করছি, এই প্রথম জলপাইগুড়ি পৌর উৎসব শুরু হলো, এবং যেটা আমরা বলেছিলাম ডিসেম্বরের প্রেস কনফারেন্স থেকে, সেই জলপাইগুড়ি পৌর উৎসবে আপনারা অংশগ্রহণ করুন। কারণ পৌরসভা হচ্ছে ভারতের সংবিধান অনুযায়ী জলপাইগুড়ি শহরের 2 লক্ষ মানুষের নিজের সরকার এবং সংবিধান অনুযায়ী 3য় সরকার। এবং এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন জলপাইগুড়ি পৌরসভার সম্মানীয় পৌরমাতা শ্রীমতী পাপিয়া পাল। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। বিভিন্ন কঠিন রোগের সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছে সীমা সেবা কেন্দ্র। সাধারণ মানুষের সুচিকিৎসার কথা চিন্তা করে জলপাইগুড়িতে প্রয়াত শিক্ষিকা সীমা ভাওয়ালের স্মৃতির উদ্দেশ্যে সীমা সেবা কেন্দ্র নামে খুব সামান্য খরচে মানুষদের বিভিন্ন রোগের চিকিৎসা ও পরীক্ষা নির্ণয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে সীমা সেবা কেন্দ্র। বিভিন্ন রোগের টেস্ট করিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ দেবার উদ্যোগ এখানে নেওয়া হয়েছে। রোগের কঠিন সমস্যা হলেও এখানে তার সুচিকিৎসা পাওয়া যাবে। জলপাইগুড়ি শহরের 2 নম্বর ঘুমটিতে এই সীমা সেবা কেন্দ্র সেন্টারের দরজা গরিব থেকে সাধারণ সব ধরনের মানুষদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা এবং সেই দরজা খোলা রয়েছে সবার জন্য। এই বিষয়ে ডায়াবেটোলজিস্ট ডাক্তার মনোদীপ আচার্য এই ধরনের রোগ নির্ণয় ও সুচিকিৎসার জন্য কি কি করা দরকার তা বিস্তারিতভাবে জানিয়েছেন। এরকম প্রচুর কেস, প্রচুর, সব আনডায়াগনোসড। যেমন সুগার, রক্তে 500 সুগার থাকলে মানুষের কোনো সিমটমস থাকে না। কোলেস্টেরল 400-500 থাকলেও মানুষের কোনো সিমটমস থাকে না। প্রেশার 200/100, মানুষের কোনো সিমটমস থাকে না। রেটিনাটা অন দ্য ভার্জ অফ ব্লাইন্ডনেস হয়ে আছে, তখনও কোনো সিমটমস থাকে না। তো সেটা চেক না করলে তো জানা যাবে না। সেই জন্য এগুলো রুটিন ইন্টারভেলে চেকিং দরকার। ডায়াবেটিসে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস থেকে কোনো রোগী মারা যায় না। ডায়াবেটিসের যে 6টা কমপ্লিকেশন হয়, কমপ্লিকেশনসগুলো কী কী? হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, স্ট্রোক, অন্ধত্ব এবং পায়ের আঙুল কেটে বাদ যাওয়া, এই 6টা কমপ্লিকেশন। তাহলে এই 6টা কমপ্লিকেশনকে যদি আমরা দূরে রাখতে পারি, তাহলে আমি ডায়াবেটিস থাকা সত্ত্বেও খুব হেলদিলি লাইফ লিড করতে পারবো। তো এই 6টা কমপ্লিকেশনকে দূরে রাখার রাস্তা হচ্ছে যে ফ্রিকোয়েন্ট ইন্টারভেলে ডাক্তারের সঙ্গে ফলো আপ এবং যে যে টেস্টগুলো ডাক্তারবাবু দেবেন, আমি তো এই টেস্ট এই বছরেই করেছি, তাহলে আমি আর কেন করবো? নিশ্চয়ই প্রয়োজন আছে, সেই জন্যই দিয়েছেন, না হলে তো না দিলেও চলতো। তো কিছু স্পেসিফিক টেস্টগুলো রিপিটেডলি বছরে করা, 2-3বার, এবং তার সঙ্গে সঙ্গে সুগারটা কন্ট্রোল আছে কিনা দেখা, ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইল, স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলোরও ইকুয়ালি ইম্পর্টেন্ট। সুতরাং লাইফস্টাইলটাকেও যথাসম্ভব মেনটেন রাখা। কারোর যদি অ্যাডিকশন থাকে, স্মোকিং, অ্যালকোহল, আমি এই নর্থ বেঙ্গলে দেখি যে পান মশলা, সুপারি, এগুলোর খুব প্রাদুর্ভাব। তো সুতরাং সেগুলোকেও কন্ট্রোলে রাখা। অ্যালকোহলের চলনটা এখানে বেশি। আমি এরকম আজকালকার দিনে আমি পেশেন্ট পাচ্ছি এরকম অল্প অল্প বয়স ফ্যাটি লিভার হয়ে গিয়ে সিরোসিস অফ লিভার হয়ে গেছে,
আমার রিসেন্টলি এক পেশেন্ট এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে গিয়ে আলটিমেটলি ধরা পড়লো সিরোসিস অফ লিভার। সেই জন্য আজকাল ইয়াং পেশেন্ট ডায়াবেটিক ফ্যাটি লিভার দেখলে আমি সাথে সাথে কেয়ারফুল হতে বলি। কালকেও পেশেন্ট এসেছিল আমার কাছে 500 ট্রাইগ্লিসারাইড। তো সেই জন্য এগুলো সব সাইলেন্ট কিলার। তো এগুলোকে যদি আমরা ডায়াগনোসিস করে ট্রিটমেন্টের মধ্যে না রাখতে পারি তাহলে ভবিষ্যতে আমার সুগার নর্মাল থাকলেও এই কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করে যাবে। প্রচণ্ড শীতে ভবঘুরেদের হাতে কম্বল ও গরম চাদর তুলে দিল জলপাইগুড়ি পৌরসভা। জলপাইগুড়ি শহরে হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন প্রভৃতি বিভিন্ন এলাকায় সহায় সম্বলহীন ভবঘুরেদের হাতে কম্বল ও গায়ে গরম চাদর তুলে দেওয়া হলো পুরসভার উদ্যোগে। শনিবার রাতে এক কর্মসূচির মাধ্যমে পুরসভার ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, আধিকারিক, কর্মীরা তাদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেন। উল্লেখ্য, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট যথেষ্টই রয়েছে। এই অবস্থায় ভবঘুরেদের যাতে ঠান্ডা থেকে কিছুটা রক্ষা করা যায় তারই উদ্যোগ পুরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, ভবঘুরেদের বা আশ্রয়হীনদের জন্য পুরসভার নির্দিষ্ট শেল্টার হোম রয়েছে, কিন্তু তারা সেখানে যেতে চান না। শীতের মধ্যে তাদের কষ্ট যাতে কিছুটা নিবারণ করা যায় তার জন্যই আমরা আজ পথে বেরিয়ে তাদের কম্বল ও চাদর তুলে দিচ্ছি বলে জানান তিনি। জলপাইগুড়ি জেলায় এবং শুধু নয় উত্তরবঙ্গতেই এবং আপনি দেখবেন যে একটা শৈত্য প্রবাহ চলছে। হাইপোথার্মিক্যাল ওয়েভ মানে হচ্ছে, হাইপোথার্মাল ওয়েভের মানে হচ্ছে যে আপনার এত শীতল হাওয়া যে যারা বাইরে ঘুরছেন তাদের একটা শরীরের তাপমাত্রা কমে যাওয়াটা মানে অসম্ভবভাবে কমে যাওয়াটা প্রবণতা থাকবে। তা আমরা জলপাইগুড়ি পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা কিন্তু আজকে এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র, আমাদের কাউন্সিলর এদের নিয়ে বেরিয়েছি এবং আমাদের পৌরসভা স্টাফদের নিয়ে। আমরা যারা রাস্তায় থাকেন, যাদের বারবার বলার সত্ত্বেও আমাদের যে আশ্রয় রয়েছে, দেখুন মার্বেলের যে একদম ফ্লোর, কার্লনের বিছানা, থাকা খাওয়া ফ্রি, কিন্তু তারা কিছুতেই যারা যান না, কিন্তু রাস্তার মধ্যেই থাকেন, সেই সব মানুষদেরকে আমরা কম্বল এবং গায়ে দেওয়ার চাদর তুলে দিচ্ছি। এবং আমাদের টার্গেট আছে, আমরা যেটুকু আমাদের শর্ট অ্যাসেসমেন্ট আছে, এরকম মানে শহরের বুকে এরকম সংখ্যা 70-72 হবে যারা যেতে চান না আমাদের শেল্টার ফর মানে আরবান, যারা শেল্টারলেস যে মানুষগুলো রয়েছে তাদের যে শেল্টারটা আছে আশ্রয়, তাই জন্য আমরা এখানে এখন তাদেরকে আজকে বেরোলাম। আর ওই শৈত্যপ্রবাহ থেকে সেই নাগরিকদের বাঁচানো পৌরসভার কর্তব্য। পুলকার চালকদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে একটি সভা অনুষ্ঠিত হলো। স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের বিশেষ সভা জেলা তৃণমূল কার্যালয়ে। জলপাইগুড়ি তৃণমূল কার্যালয়ে স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের এই সভাটি অনুষ্ঠিত হয়। একদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল প্রভাবিত পুলকার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন সভার মধ্য দিয়ে পুলকার অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিয়ম অনুযায়ী চালকেরা দুর্ঘটনা করলে 10 বছর জেল এবং 10 লাখ টাকার জরিমানার কথা বলেছে। এরই বিরোধিতা করে আজকের এই সভা। পাশাপাশি রাজ্য সরকার সমস্ত চালকদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা করে দিয়েছেন তা সকলকে জানানোর জন্য এই সভার আয়োজন। যেগুলো গাড়িগুলো চালাচ্ছি, গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। আর আমাদের প্রধানমন্ত্রী যোজনা একটা করেছে যে ড্রাইভাররা যদি অ্যাক্সিডেন্ট করে 10 লাখ টাকা ফাইন দিতে হয়, প্লাস 10 বছরের বা 10 বছরের জেল হবে। এটা আমরা মানতে পারি না। এরকম এটা ড্রাইভারদের জন্য কোনো রকম আমাদের সুবিধা নেই, আমাদের আরও অসুবিধা। এমনি তো ড্রাইভারদের কোনো সুযোগ সুবিধা নেই, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কিছু সমাজসেবামূলক, সমাজ কল্যাণমূলক প্রকল্প আছে সমাজ কর্মীদের, আমাদের ড্রাইভারদের। সেই প্রকল্প নিয়ে আজকে কিছু আলোচনা হবে আমাদের মধ্যে। এই প্রকল্প আমরা ড্রাইভারদের মধ্যে দিতে চেষ্টা করব, যত সুযোগ সুবিধা আছে। এটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমাদের পশ্চিমবঙ্গের তরফ থেকে। কিন্তু বিজেপি সরকার যে করছে আমাদের, সেটা আমরা মানতে পারছি না। সেই উদ্দেশ্যে আমাদের আজকে পরবর্তী কোনো কি আন্দোলনমুখী হবে? হ্যাঁ, আমরা এটা একটা যদি এই ধরনের ইয়ে হয়, যেটা সংবিধানে পাস হয়ে গেছে না, পাস হয়ে গেছে, কিন্তু আমরা এটা মানতে পারছি না। আমাদের জন্য যাতে কোনো সুযোগ, কেন মানতে পারছেন না? আমরা মানতে পারছি না। আজকে একটা ড্রাইভার যখন আমরা গাড়ি চালাই, এমনি আমরা রিস্ক নিয়ে চালাচ্ছি, আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। এবার একটা যদি অ্যাক্সিডেন্ট হয়, যে 10 বছরের জেল হয়, এবার 10 লাখ টাকা জরিমানা দিতে হয়, তাহলে তো অসম্ভব ব্যাপার। ড্রাইভার কোনোদিন নিজে অ্যাক্সিডেন্ট করতে চায় না, কোনো ড্রাইভারই কোনো কেউ অ্যাক্সিডেন্ট করতে চায় না, কিন্তু অ্যাক্সিডেন্ট তো বলে হয় না। এবার অ্যাক্সিডেন্ট করলে যদি শুধু আমাদের উপরেই চাপ আসে এরকম, তাহলে তো আমরা ড্রাইভারই কীভাবে করবো? আমাদের ড্রাইভার করা সম্ভবই না। এসব কারণেই আমরা আজকে আলোচনা করব এবং আমাদের জলপাইগুড়ি আইএনটিটিউসি নেতৃত্বরা আছে, তাদের সাথে আলোচনা করে, আমরা নেতৃত্বের সাথে আলোচনা করে আমাদের ড্রাইভারদের কী সুযোগ সুবিধা দেওয়া যায়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কী সুযোগ সুবিধা আছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। নাম আর পরিচয়? দীপঙ্কর বসু, সভাপতি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশন।
শ্রমিকদের সামনে কিছু শর্ত রেখে বন্ধ চা বাগান হঠাৎ করেই ফের খুলে দেবার প্রস্তুতি নিলেন মালিক পক্ষ। শনিবার সন্ধ্যায় হঠাৎই শামসিং চা বাগানে এসে ফের চা বাগান খোলার কথা ঘোষণা করলেন বাগানের পুরনো মালিক প্রসন্ন কুমার রায়ের ভাই জয়ন্ত কুমার রায়। এদিন তিনি শামসিং চা বাগান ফুটবল ময়দানে বাগানের শ্রমিকদের সাথে একটি সভা করেন। এই সভায় তিনি প্রকাশ্যে শ্রমিকদের বাগান খোলার কথা বলেন। উল্লেখ্য, শামসিং চা বাগানটির আগের মালিক ছিল পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ প্রসন্ন কুমার রায়ের। শিক্ষক দুর্নীতির মিডলম্যানে অভিযুক্ত তিনি জেলে আছেন। তারপরেও এই বাগানটি কোনোভাবে চলছিল। গত বছর পুজোর আগেই শ্রমিকদের বেতন ও বোনাস না দিয়ে 4ই অক্টোবর বন্ধ করে চলে যান প্রসন্ন কুমার রায় মালিকাধীন মালিক পক্ষ। বাগানে কাঁচা পাতা তোলা অনুমতি নোটিশ জারি করে বাগান বন্ধ করে দেন তিনি। তারপর থেকেই বাগানটি বন্ধই ছিল। এরপর গত 22শে নভেম্বর ঋত্বিক ভট্টাচার্য নামে নতুন এক মালিককে দিয়ে এই চা বাগানটি খোলা হয়। বাগান খোলার পর তিনি কিছু শ্রমিকদের বোনাসের টাকা প্রদানও করেন। কিন্তু 1 সপ্তাহ কাজকর্ম করার পর সেই নতুন মালিকও শ্রমিকদের পাওনা গণ্ডা না মিটিয়েই চা বাগান ছেড়ে চলে যান। এতেই বিপাকে পড়েন বাগানের প্রায় 1400 শ্রমিক। পুরনো মালিক বাগান বন্ধের নোটিশ জারি করলেও নতুন মালিক কোনো নোটিশ জারি না করেই বাগান ছেড়ে চলে যান। এরপর থেকে বাগানটি বন্ধ অবস্থায় ছিল। বাগান খোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তরফে সভাও করা হয়। বাগানের পরিদর্শনে গিয়ে বাগান খোলার দাবি জানান কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, বিমল গুরুংও। এদিন প্রসন্ন রায়ের ভাই জয়ন্ত কুমার রায় শ্রমিকদের সাথে সভা করে বাগান খোলার কথা বলেন। শ্রমিকদের বকেয়া বোনাস দেওয়ার কথাও বলেন তিনি। তবে বাগান খোলার আগে তিনি বেশ কয়েকটি শর্ত শ্রমিকদের সামনে রাখেন। বাগানের বয়স্ক শ্রমিকদের অবসর দিয়ে নতুন কর্মদক্ষ শ্রমিকদের নিয়োগের শর্ত রাখেন তিনি। এই শর্ত শ্রমিকেরা লিখিতভাবে জানালে বাগান খোলার জন্য যে কোনো সময় রাজি আছেন বলে জানান তিনি। যদিও এদিন জয়ন্ত কুমার রায় সাংবাদিকদের সামনে কিছু বলতে চাননি। পাশাপাশি তিনি এও জানান শ্রমিকদের বোনাসের টাকা নগদ দেওয়া হবে, বকেয়া মজুরিও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে, বকেয়া পিএফ ও গ্র্যাচুইটি টাকাও ধীরে ধীরে দেওয়ার কথা বলেন তিনি। এদিন বাগানে এসে জয়ন্ত কুমার রায়ের হঠাৎ করে এই বাগান খোলার ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি বাগানের শ্রমিকরাও। বাগানের শ্রমিক মেনুকা থাপা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বাগান বন্ধ, খুব সমস্যায় রয়েছি। নতুন মালিক আসলেও তিনি কিছুদিন পর বাগান বন্ধ করে চলে যান। আবার পুরনো মালিক এসে বাগান খোলার কথা বলছেন। আমরা এতে খুশি। আমরা চাই দ্রুত এই বাগান খুলুক। शामसिंग बागान में एक्चुअल में मालिक का कहना था कि लॉस है बागान, तो ऐसे ही बागान में तो जितना ज़मीन है उतना घास नहीं लगाया है। ये तो लेबर का कोई गलती नहीं है, ये तो मैनेजमेंट का ही गलती है। वो फीलिंग होना चाहिए क्योंकि शामसिंग बागान में एक समय में एक पर डे 1,20,000 किलो तक पत्ती आया। तो वहाँ पर कुछ समय में पूरा घास था, अभी घास नहीं है, वैकेंट खाली है, वहाँ पर फिलअप नहीं हो रहा है। इसी का कारण मालिक को लॉस हुआ। लॉस होने का कारण बोनस का आगे मालिक ने बागान गार्डन को छोड़ के गए थे। तो अभी क्या बोल रहे हैं मालिक का क्या कहना है? अभी मालिक का कहना है कि हम लोग ने बहुत कोशिश किया, प्रयास किया कि नया मालिक आए खोजने के लिए, ढूंढने के लिए। ये मालिक आए, पार्टी की तरफ से भी कॉपरेट किया हम लोग को। जैसे केएमसी वाला भी मालिक, नया मालिक खोज रहे थे, हम लोग भी खोज रहे थे। जाके केएमसी वाला का भी मालिक आया, डिप्टी मालिक आया, उन्होंने 7 दिन का बागान खोला। उसका बाद में उनको भी क्या हुआ हम लोग को पता नहीं, वो भी चले गए। उसका बाद में हम लोग देखे कि बागान का बेहाल हो रहा है क्योंकि गाछ बढ़ रहा है, जंगल बढ़ रहा है और सेट ट्री काट रहा है। बागान तो ऐसे में बर्बाद होगा, नहीं हम लोग को कुछ करना चाहिए बोल के हम लोग का बीजेपी का यूनिट और हमारा जो शामसिंग का अभी नया निकला हुआ युवा का यूनिट, दोनों मिलकर हम लोग ने आपस में बात किया। करने का बाद में नहीं, अभी हम लोग का ड्राई सीजन में तो कोई मालिक आने वाला नहीं है, कोई इन्वेस्ट करने वाला नहीं है, हम लोग पुराना मालिक से ही बात करते हैं बोल के हम लोग ने पुराना मालिक से बात किया। पुराना मालिक आज आया, आने का बाद में हम लोग को बोला, आश्वासन दिया कि 9% जो बोनस है वो हम कैश में करेंगे। उसका बाद में आप लोग का जो काम है पूरा महीना काम होगा और जो सैलरी 22 दिन का बाकी है वो भी हम लोग का पर सैलरी में इंस्टॉलमेंट बांध के थोड़ा थोड़ा करके वो भी रिकवरी कर तो आप लोगों को 2 हम लोग बागान चलाएं। सही बात है, ये 2 कंडीशन रखा है मालिक ने क्योंकि हम लोग का यहाँ पर जो रिटायर 58 अभी 60 हुआ है उसमें रिटायरमेंट नहीं हो गया। अभी 66, 67 ये एज का भी आदमी है यहाँ पर, तो उन लोगों को तो रखना ही चाहिए क्योंकि 90 से 96 हम लोग का रिटायरमेंट है। उन लोग को अगर रखने से तो उनका रिप्लेसमेंट में नया यंग आएगा, लेडीज हो या जेंट्स हो, तो वो पत्ती देगा यानी कि मुनाफा देगा मालिक को। तो इसीलिए रिटायरमेंट रखना बहुत जरूरी है। ग्रेजुटी का कैसा बात हुआ? उन्होंने बोला अभी मेरे पास फंडिंग उतना नहीं है, मैं अभी फुल्ली ग्रेजुटी दे नहीं सकूंगा। ग्रेजुटी
मैं धीरे धीरे करके मैं ग्रेजुएटी भी पेमेंट करूँगा। आपका नाम दीदी कौन है ये? जो हमारा मालिक है, असली मालिक है पीके रॉय, प्रशांत कुमार रॉय। और अभी प्रशांत कुमार रॉय कोई कारणवश से अभी आ नहीं पाएंगे, 1 सप्ताह का बाद में आएंगे बोले हैं। आज में जो आया है जेके रॉय, जो उनका भाई है, अभी तक जो हमारा प्रशांत कुमार रॉय जो जेल में था, उसका बाद में अभी तक का हैंडलिंग हमारा जेके रॉय कर रहा है। टोटल लेबर कितना है यहाँ पर आपका? हमारा अभी 1400। বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে বিরাট শোভাযাত্রা শহর জুড়ে। জলপাইগুড়ির একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের 25তম বছর পূর্তি উপলক্ষে রবিবার এফডিআই বিদ্যালয়ের খেলার মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রাটিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে পায়ে পা মিলিয়ে অংশ নিয়েছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। শোভাযাত্রাটিতে ছিল সুসজ্জিত ট্যাবলো। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গা দিয়ে এই শোভাযাত্রাটি পরিক্রমা করে। রোদ উঠতেই পিকনিকের আয়োজন শুরু। 8 থেকে 80 সবাই মাতলেন পিকনিকে। পিকনিকে আনন্দ উপভোগ করছেন 8 থেকে 80 প্রত্যেকে। বেশ কয়েকদিন থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতেও রোদের দেখা পাওয়া যায়নি। আজ রবিবার সকাল থেকে রোদের দেখা মিলতেই তিস্তা নদীর তীরে অনেকেই পিকনিকের আয়োজন করেছেন। সেখানে রকমারি খাবার নিজেরাই তৈরি করে আজকের রবিবার ছুটির দিনটি সুন্দরভাবে উপভোগ করছেন তারা। কি করছেন আপনি? এই তো আদা বাড়িতে ছোলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পিকনিক এসে কেমন লাগছে? একটু তাকান আমার দিকে। খুব ভালো। কোথা থেকে এসেছেন? এই নতুন পাড়া। এই শীত তো আসবে আসবে বলে পড়লো শীত, এই শীতের মজাটা কিভাবে উপভোগ করছেন? পিকনিক আসা 1-2 বার। কতবার? 1-2 বার। 1-2 বার। আরো যাওয়ার ইচ্ছে আছে? তেমন ইচ্ছে নেই, তাও আসি। কি আইটেম আছে আজকে স্পেশাল? এই মাংস, কফি। মাংস কিসের? ব্রয়লার। ব্রয়লার মুরগি। বাহ, গুড। আর কে কে এসছেন আপনার সাথে? এই তো আমার দিদি দাদা। ফ্যামিলি পিকনিক। কি নাম তোমার? বিশ্বদীপ। ঠিক আছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, কত নাম্বার পিকনিক এটা আপনার? এইটা ফার্স্ট। ফার্স্ট? শীতটাকে কিভাবে উপভোগ করছেন? ভালো, খুবই ভালো। মানে এইবারের মতো মানে কি বলবো, যা শীত পড়েছে আগে এরকম পড়েনি জলপাইগুড়িতে, তো ভালোই। কয়জন এসেছেন আপনারা? আমরা টোটাল 8-9 জন এসেছি। ফ্যামিলি কি সব? ফ্যামিলি, সব ফ্যামিলি। কি কি আয়োজন করলেন আজকে পিকনিকের? স্পেশাল তো মাংস আর কি। পিকনিকে বেশি কিছু করা মানে বেকার। পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখছেন? পরিষ্কার পরিচ্ছন্ন পিকনিকে একটু একটু নোংরা হবে, তাও যতটা পারছি ভালো করে করার চেষ্টা করছি। নাম কি আপনার দাদা? শুভদীপ। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। এই আমাদের জলপাইগুড়ি গুরুকুল ইনস্টিটিউট থেকে বাচ্চাদেরকে পিকনিক নিয়ে এসেছি। ছোটো মোটো একটা সব ছোটো মোটো বাচ্চা, প্যারেন্টস সবাই এসছে, যাতে দিনটাকে একটু এনজয় করার জন্য। এই তো আর কি, যেরকম ওয়েদার ভেবে এসেছিলাম, ওয়েদার তো ঠাকুরের আশীর্বাদে ওয়েদার ঠিক ভালো ওয়েদার হয়ে গেছে। কি কি আইটেম আজকে আপনাদের? আইটেম অনেক কিছু আছে, যেরকম চিকেন আছে, যারা ভেজ খায় তাদের জন্য ভেজ আছে, যেমন প্লেন রাইস, তারপরে হচ্ছে আপনার ভেজ ডাল ভাজা আছে, চিকেন আছে, ফিশ আছে। এই তো এইসব আইটেম। পরিষ্কার পরিচ্ছন্ন কি চিন্তা ভাবনা আপনাদের? না, সবকিছু ঠিকঠাক একদম। আমরা নোংরা করে এখানে এসে সেই দিকটা সেটা আমরা দেখে নিব। আমরা খাওয়া দাওয়ার পরে নিশ্চয়ই আমরা ওটাকে ঠিকঠাক করে করে দিব। আচ্ছা আচ্ছা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি দীনবন্ধু সিং, আমি জলপাইগুড়ি গুরুকুল ইনস্টিটিউটের ওনার অ্যান্ড প্রিন্সিপাল। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নির্বাচনকে সামনে রেখে মহিলা তৃণমূলের সভা কলাইগাইতিতে। চলতি বছরেই হতে চলেছে লোকসভা নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দল তাদের ঘর গোছাতে ব্যস্ত। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস প্রত্যন্ত এলাকায় বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে বুথ ভিত্তিক সভা করে চলেছে। মাল ব্লকের প্রত্যন্ত কলাগাইতি বস্তির 20-7 পার্টে সভা করল তৃণমূল কংগ্রেসের মহিলা সেল।
মূলত গ্রামের উন্নয়ন ও মহিলা ভোট তৃণমূলের দিকে টানতেই এই সভা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা সেলিনা ছেত্রী, পূর্ণিমা মাহালি, বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান পুনাম লোহার, তৃণমূল মহিলা সেলের মাল ব্লক সভাপতি জিতনি মাহালি প্রমুখ। প্রত্যেকেই কন্যাশ্রী, যুবশ্রী সহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অনুপ শর্মা জানান, গত কয়েক বছরে এই এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। তৃণমূল কংগ্রেস এবার ভালো সাড়া পাবে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি পৌরসভার আয়োজনে প্রথম পৌর উৎসব শুরু হচ্ছে আগামীকাল 15 জানুয়ারি থেকে। 3 দিন ব্যাপী এই উৎসবে থাকছে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। প্রতি সন্ধ্যায় থাকছে বহিরাগত শিল্পী সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান। সম্পূর্ণ অবৈতনিক তিস্তাপাড়ের বিদ্যা মন্দিরের শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। কোভিডকালে ছাত্রদের ড্রপ আউট আটকাতে 2021 সালে স্থাপিত হওয়া এই বিদ্যা মন্দিরের আজকের আয়োজনে মেতে উঠলেন সকলেই। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।